ইরান কি অজেয়? ইরান কি অপ্রতিদ্বন্দ্বী? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর আমাদের জানা নেই। তবে আজকের এই সীমিত পরিসরের আলোচনায় আমরা ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে একটু ধারণা পাবার চেষ্টা করব, বিশ্লেষণের মাধ্যমে, আবেগের মাধ্যমে নয়। আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করবার চেষ্টা করি, আন্তর্জাতিক গণমাধ্যম বলুন, বিভিন্ন ওপেন সোর্স বলুন, সেখানে যেসব ডেটা ইনফরমেশন আমরা পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে কিছু অ্যানালিসিস আমরা কিন্তু এখানে বসে করে ফেলতে পারি, তাই না? করে ফেলতেই পারি অবশ্যই। চলুন একটু জানবার চেষ্টা করি যে ইরান এই মুহূর্তে তাদের বলতে গেলে একেবারে নেই হয়ে যাওয়া এয়ার সিকিউরিটি। আপনারা জানেন তেহরানের আকাশে ইসরায়েল এবং আমেরিকার এয়ারক্রাফট চড়ে বেড়াচ্ছে। তাহলে ইরান টিকে আছে কি? ইরান টিকে আছে মূলত দু ধরনের সামরিক সক্ষমতা দিয়ে। একটি হলো তাদের ড্রোন, আর একটি হলো মিসাইল। এই ড্রোন সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেক তথ্য পেয়েছেন। আমরা আজকে আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করবার চেষ্টা করতে পারি এবং আমি বিশ্বাস করি যে আপনারা সেই আলোচনাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন, উপভোগ করবেন। কারণ ড্রোন নিয়ে কার না আগ্রহ আছে বলুন? বিশেষ করে এরকমটি তো আপনারা জানতে চাইতেই পারেন যে ড্রোনের মতো খুব আধুনিক একটি প্রযুক্তি, যেই প্রযুক্তিতে সবচেয়ে বেশি বলিয়ান হবার কথা ছিল ইসরায়েল এবং আমেরিকার, তাদের সাথে ইরান আসলে পেরে উঠছে কিভাবে? আপনারা ইতিমধ্যেই তাদের কামিকাজি ড্রোন সম্পর্কে জানতে পেরেছেন যে ছোটোখাটো একটি ড্রোন, যেটি মোটামুটি ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তেল আবিবে ইতিমধ্যে এই ড্রোন আছড়ে পড়েছে। আশপাশের অনেকগুলো দেশকে এই ড্রোনের মোকাবেলা করতে হয়েছে এবং খুবই ইন্টারেস্টিংলি ইরানের সীমানা বা মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরানের এই ড্রোন খুব সফলভাবে ব্যবহৃত হয়েছে। এই যে ড্রোন, কামিকাজি ড্রোন বলা হচ্ছে এটাকে, আমার যদি ভুল না হয়ে থাকে এটি 136 মডেলের একটি ড্রোন। এই ড্রোনটির ব্যবহারিক ক্রিয়া বলুন আর এটির ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া বলুন, খুব জটিল কিন্তু নয়। ইরান তার নিজস্ব প্রযুক্তির সাথে জার্মান প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই ড্রোনটি তৈরি করেছে এবং খুবই ইন্টারেস্টিংলি এই ড্রোনটি যখন উড়ে যায় তখন যে আওয়াজটি হয়, এই আওয়াজটির সম্পর্কে আপনারা যারা এই ড্রোনের মুখোমুখি হননি তারাও পরিচিত। কিভাবে পরিচিত? এটির আওয়াজ আর মোটরসাইকেলের আওয়াজ বা মপেড যেটাকে বলা হয়, তার খুবই মিল রয়েছে। কেন? কারণ সামান্য 4 সিলিন্ডার 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন দিয়ে এই ড্রোনটি তৈরি করা হয়েছে। এর অনেকগুলো উদ্দেশ্য রয়েছে কিন্তু, খেয়াল করে দেখবেন। একটি হলো, আপনারা জানেন যে বর্তমান এয়ার সুপিরিয়রিটির যুগে এত নানান রকমের এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে, হেলিকপ্টারের প্রয়োজনীয়তা কিন্তু ফুরিয়ে যায়নি। এবং আপনারা জানেন যে হেলিকপ্টার উড়ে গেলেই বুকে কাঁপন ধরানো এক রকমের আওয়াজ তৈরি হয়। এটি কিন্তু শত্রু শিবিরে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ারও জন্ম দেয়। এই ড্রোনটি ঠিক সেই কাজটি করে থাকে। ইতিমধ্যে আপনারা যদি একটু ঘাটাঘাটি করে থাকেন, ইতিমধ্যে হয়তো অনেকে পেয়েও গেছেন ফেসবুকের কল্যাণে, যে কোনো কোনো স্থানে এটি নিয়ে ট্রলও হচ্ছে। সৌদি আরবের এরকম ভিডিও আমাদের হাতে এসেছে, আমরা দেখেছি যে একজন আরেকজনকে এই কামিকাজি ড্রোনের আওয়াজ রেকর্ড করে বাড়ির সামনে বাজিয়ে ভয় দেখাচ্ছেন এবং মানুষজন দৌড়ে বেরিয়ে আসছে যে আরে আমাদের বাড়ির ওপরে না হয় সেই ড্রোনের অ্যাটাক করছে বা এরকম একটা কিছু। অর্থাৎ ইরান ঠিক যেই উদ্দেশ্যে এই আওয়াজটিকে এই ড্রোনে সন্নিবেশিত করেছেন, তারা সাইলেন্ট ড্রোন তৈরি করতে চান নাই। এটি খুবই যে উদ্দেশ্যমূলক ছিল, এটি এখন পরিষ্কারভাবেই বলা চলে। এই একটি ড্রোন যার উৎপাদন খরচ অনেক কম, এদিকে মোকাবেলা করতে গিয়ে বিশ্বের এখন যারা বড় বড় পরাশক্তি, ধরুন আমেরিকার কথা বলছি, ইসরায়েল নিজেও কিন্তু বিশ্বের অন্যতম একটি সামরিক পরাক্রমশালী রাষ্ট্র, যে নিজে সামরিক অস্ত্র তৈরি করে এবং রপ্তানিও করে। তারা এই ড্রোন ডিফিট করতে পারছেন না। আপনারা খেয়াল করে দেখবেন বর্তমান বিশ্বে ৩ বাহিনীর যে কথা বলা হয়, সেনাবাহিনী বলুন, নৌবাহিনী বলুন, বিমান বাহিনী বলুন, এর মধ্যে বিমান বাহিনীর যদি আধুনিকায়ন কোনো দেশ না করে থাকে, সেই দেশের সামরিক সক্ষমতা নিয়ে একটি বড় রকমের প্রশ্ন তৈরি করার অবকাশ থেকেই যায়। যে আমেরিকার কথা এখন বলা হচ্ছে, তার সামরিক সক্ষমতাকে বলা হচ্ছে এক রকমের অজেয় বা আনডিফিটেবল। এটি কেন? তার একটি বড় কারণ হচ্ছে তাদের এয়ার সিকিউরিটি। আপনারা খেয়াল করে দেখবেন তেহরানের কিন্তু সেই এয়ার সিকিউরিটি নেই। তাদের বিমান বাহিনীর কোনো রকমের সক্ষমতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি, দু একটি বিচ্ছিন্ন খবর ছাড়া। কিন্তু তারা যে কাজটি করেছেন, দীর্ঘদিন ধরে তারা অবরোধের ভেতরে টিকে থাকবার চেষ্টা করেছেন, তাদের ওপরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছিল ইত্যাদি ইত্যাদি। তারা একটি জায়গায় কনসেন্ট্রেশন করেছেন এবং সেটি হলো মিসাইল টেকনোলজি। কারণ তারা জানেন এই একটা টেকনোলজি দিয়ে তারা দুটো কাজ করতে পারেন। এক হলো এটি আঘাত হানবে ভূমিতে, অর্থাৎ তাদের দূরপাল্লার আক্রমণের সক্ষমতা বৃদ্ধি পাবে কোনো রকমের এয়ারক্রাফট ছাড়াই। দ্বিতীয়ত,
এই মিসাইল দিয়েই তারা আবার শত্রুর এয়ারক্রাফট ফেলে দিতে পারেন। আপনারা খেয়াল করে দেখবেন ইতিমধ্যেই আমেরিকার খুবই আধুনিক যুদ্ধবিমান F-35, যেটিকে বলা হয় এটি আসলে রাডারে ডিটেক্টেবল না, অর্থাৎ রাডারে ধরা পড়বে না, সেটিকেও ইরান রাডারে ডিটেক্ট করেছেন, সেটিকেও আঘাত করেছেন এবং সেটার ভিডিও তারা ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন। এ থেকে আসলে আমরা কি মনে করতে পারি? সাম্প্রতিক সময়ে একদম এই ভিডিওটি আসলে আমার যখন রেকর্ড করা হচ্ছে সেই সময়কার খবর যদি আমি আপনাকে বলি, আমেরিকা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আলোচনার ফাঁকে ফাঁকে। তারা অলরেডি মধ্যপ্রাচ্যে হাজারো মার্কিন সেনা সদস্যের সমাবেশ ঘটিয়েছেন। সেখানে এমন ধরনের প্যারাট্রুপারদেরকে নিয়ে আসা হয়েছে যারা এই ধরনের অপারেশনসে সারা পৃথিবীতেই একরকম বলতে গেলে অনন্য। তাদের যেই পরিমাণ সৈন্য সংখ্যার এখানে সমাবেশ ঘটানো হয়েছে তার বিপরীতে আমরা জানতে পেরেছি ইরান প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষ সেনার সমাবেশ ঘটাবার চেষ্টা করছেন এবং এর মধ্যে এমন সব ব্যক্তিরা রয়েছেন যারা অনেক আগেই সশস্ত্র বাহিনী থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ রিটায়ারমেন্টে চলে গেছে। এর মধ্যে রিজার্ভ ফোর্স রয়েছে, যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা রয়েছে। এবং আমরা মোটামুটি একটি বিষয় খুব পরিষ্কার করেই বলে দিতে পারি, আন্তর্জাতিক গণমাধ্যম, বিশ্বের বাঘা বাঘা সামরিক বিশ্লেষক, তাদের হাতে যেই পরিমাণ ডেটা ছিল এটি নিয়ে কিন্তু ইরান একটি বড় ধরনের ম্যানিপুলেশন করেছে। কিছুদিন আগে আপনারা জানেন দিয়েগো গার্সিয়া দ্বীপে 2টো মিসাইল ইরান ছুঁড়েছে যার পাল্লা ছিল প্রায় 4000 কিলোমিটার্স। এর আগে পর্যন্ত আমরা জানতাম ইরানের হাতে যে মিসাইল রয়েছে তার পাল্লা 2000 কিলোমিটার। এবং আপনারা জানেন যে খামেনি মারা যাবার আগে পরে ইরানের সশস্ত্র বাহিনী থেকে, ইরানের রাজনৈতিক মহল থেকে এরকম একটি ধারণা দেবার চেষ্টা করা হয়েছে ইরান সারপ্রাইজ দিতে পারে। আমরা কিন্তু সে সারপ্রাইজ দেখেছি। অর্থাৎ এটি খুব সুস্পষ্টভাবেই বলা চলে ইরানের হাতে আরও সারপ্রাইজ আছে কিনা সেটি আমরা জানি না। এই যুদ্ধের শেষ কোথায় সেটি আমরা জানি না। তবে পরিষ্কার করেই বলে দেওয়া যায় এই 28 দিনের যুদ্ধে এখনো পর্যন্ত ইরান যেভাবে একাধিক দেশের সাথে একা লড়াই করে টিকে রয়েছে তারা হয়তো আরও কয়েকটা দিন টিকে যেতেই পারে। অনেক ধন্যবাদ।